হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি বানাবো সুজি দিয়ে পিঠা এবং সাথে ডিম দিব। 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ চিনি আর নিয়ে নিলাম ডিম। এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম, ডিমটাকে ভেঙে মিশিয়ে নিব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এখন ডিমটাকে আমি ফাটিয়ে নিব। দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যে পর্যন্ত না মিশবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব বেকিং সোডা সামান্য পরিমাণে। এই যে চিনিটা গলে আসছে, আর কিছুক্ষণ নাড়লেই গলে যাবে। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ, ফুল ক্রিম। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সুজিটা। আমি কিন্তু 1 কাপ পুরো সুজিটা নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হাত দিয়ে মিশালে খুব ভালো হবে, হাত দিয়ে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব আটা। যার ঘরে আটা ময়দা থাকবে দুইটি ব্যবহার করা যাবে, সমস্যা নাই। আমার বাসায় আটা ছিল, সেজন্য আমি আটা দিয়ে দিলাম। 4 চামচ আটা দিয়ে ব্যবহার করেছি। হাতে ভালো করে মাখিয়ে নিব। হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢেকে। যে 10 মিনিট রেস্টে রেখেছি, এখন 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন বানিয়ে নিব। সুজির পিঠাটা একদম গোল আকারের শেপ দিয়ে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম হাতে। এভাবে চ্যাপটা করে আমি সম্পূর্ণ সুজির পিঠাটা রেডি করে নিব। আরেকটা বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এভাবে করে হাত দিয়ে চ্যাপটা করে বানিয়ে নিব। সম্পূর্ণ সুজির পিঠাটা আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেব চুলায়। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। এক এক করে সুজির পিঠাটা তেলের মধ্যে ভেজে নেব। আমার বাসাটা মেন রোডের উপরে, সেই জন্য রাত দিন সারাক্ষণ শব্দ হয়। আপনারা শুনে একটু স্কিপ করে যাবেন, কিচ্ছু করার নাই। আমি রাত্রে হোক দিনে হোক সারাক্ষণে এরকম শব্দ হয়, ভয়েস দিতে গেলে খুব ডিস্টার্ব হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিয়ে দিলাম। এখন নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ সুজির পিঠাটা ভেজে তুলে নিয়েছি। খুবই মজাদার এবং খুব টেস্টফুল। এভাবে করে বিকালে নাস্তা হিসাবে খাওয়া যাবে খুব মজা করে। এই যে খুবই সুন্দর আসছে কালারটা, খেতেও অসাধারণ মজা। আমার সুজির পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলি খুবই মজাদার এবং লোভনীয়। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।